নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো তিলের নাড়ু। গুড় দিয়ে বানাবো, আর সামনে সরস্বতী পুজো। এই তিলের নাড়ু বানিয়ে ঠাকুরের কাছে দিতে পারেন বন্ধুরা। চলুন কীভাবে বানিয়েছি দেখানো যাক। সবার প্রথমে নিয়েছি 150 গ্রাম সাদা তিল। তিল প্রথমে আমি গ্যাস অন করে কড়াই মধ্যে ভেজে নেব। বাজার থেকে কেনা সাদা তিল আপনারা ধুয়ে রোদে শুকিয়ে তারপর নাড়ু বানাবেন। গ্যাসের ফ্লেমটা লো রেখে মিনিট 2 নাড়াচাড়া করে দেখুন বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর ভাজাটাও হয়ে গেছে। এবার কড়াই থেকে প্লেটের মধ্যে ঢেলে রাখলাম। ওই কড়াইতে দিয়ে দেব 200 গ্রাম গুড়। এটা কিন্তু পাটালি গুড় নয়, ঝোলা গুড়ের শক্ত ধরনের গুড়টা খুব ভালো হয়। এই গুড়টা দেশি গুড়, আর তিলের নাড়ু এই গুড়ে বানালে কিন্তু বেশি ভালো লাগে খেতে। আপনারা পাটালি গুড় দিয়েও বানাতে পারেন। বাটিতে প্রায় হাফ কাপের মতো জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম গুড়ের সঙ্গে। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন যে খুন্তির ওপর থেকে তারের মতো হয়ে পড়ছে, তাহলে বুঝবেন যে গুড়ের পাকটা ঠিকঠাক হয়ে গেছে। গুড়ের পাকটা ঠিকঠাক না হলে কিন্তু তিলের নাড়ু তৈরি হবে না। আর ওপর থেকে দেখুন কত সুন্দরভাবে তারের মতো হয়ে পড়ছে। আর আপনারা আরও ভালোভাবে জেনে নেবেন যে পাকটা ঠিকঠাক হয়েছে কি না। একটা ছোট্ট বাটির মধ্যে ফ্রেশ ঠান্ডা জল নেবেন, তারপর গুড়ের পাকটা জলের মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পর দেখবেন যে এক জায়গায় জড়ো হয়ে গেছে, পাতলা মতো নেই, শক্ত হয়ে আসছে, তাহলে বুঝবেন যে গুড়ের পাকটা ঠিকঠাক হয়ে গেছে। তারপর কি করবেন, গ্যাসটা কিন্তু অফ করে দেবেন। তারপর ভেজে রাখা তিল আস্তে আস্তে করে দিয়ে অনবরত প্রায় 1 মিনিটের মতো নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে 5 মিনিট মতো টাইম লাগবে, ঠান্ডা হয়ে যাবে, হালকা সুন্দর একটা পাকের মতো হয়ে যাবে। তারপর কড়াই থেকে নামিয়ে প্লেটের মধ্যে রেখে হাতে অল্প ঘি কিংবা তেল লাগিয়ে গরম গরম অবস্থায় তিলের নাড়ু আপনারা বানিয়ে ফেলতে পারবেন। প্লেটের মধ্যে ঢেলে রাখলাম। এবার সামান্য একটু ঠান্ডা হয়ে গেলে হাতে আমি সামান্য ঘি লাগিয়ে দিয়েছি। এবার ছোট ছোট করে নাড়ু বানিয়ে নিচ্ছি। আর এভাবে তিলের নাড়ু বানিয়ে কৌটো করে রেখে অনেক দিন খেতেও পারেন, আর ঠাকুরের কাছেও আপনারা দিতে পারেন। এছাড়া যে কোনো সময় এভাবে তিলের নাড়ু অল্প সময়ে অনায়াসে বানিয়ে ফেলবেন। সবগুলো এভাবে তিলের নাড়ু আস্তে আস্তে করে বানিয়ে প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে ইজি টেস্টি তিলের নাড়ু বাড়িতে একবার এইভাবে বানিয়ে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। আজকের এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।